সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা বলেন, চাঁদের হিসাবের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে মনোয়ার হুসাইনের রিপোর্ট। চাঁদপুরে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। দীর্ঘদিন ধরে এই ব্যতিক্রমে প্রথা মেনে ঈদের নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় করেন। মাদারীপুরের কালকিনি উপজেলার ৫টি গ্রামে প্রায় ১৫০ বছর ধরে আগাম ঈদ উদযাপন করা হচ্ছে। সাহেবরামপুর, কায়ারিয়া ও সিরিখান ইউনিয়নের বাসিন্দারা ঈদ নামাজের মধ্য দিয়ে উৎসব শুরু করেছেন। আমরা চাই সকল মুসলিমগণ যে আমরা ভেদাভেদকে নির্মূল করে আমরা একাত্র ঈদ মোবারক করতে পারি। চিশতিয়া কাদিরিয়া সম্প্রদায়ের অনুসারীরা প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১২টি গ্রামে ঈদ উদযাপন করছেন। বেতাগির বকুলতলী গ্রামের মালিক চেয়ারম্যান বাড়ি মসজিদে সকাল ৮টা ৩০ ঈদের জামাত হয়। এছাড়া সদর, আমতলী ও পাথরঘাটা উপজেলার কিছু স্থানেও ঈদ উদযাপিত হচ্ছে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুইটা নামাজই আমরা আদায় করি সৌদি আরবের সাথে মিল রেখে। মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় সকাল ৭টায় ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওকিব চৌধুরী। শতাধিক মুসল্লি অংশ নিয়ে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে অপর প্রান্তের লোকেরা নির্ভরযোগ্য পন্থায় খবর পাইলে তারা ঈদ এবং রোজা পালন করছে। বরিশালের ৯টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। হরিণা কুলিয়ার চৌধুরী বাড়ি জামে মসজিদে নামাজে অংশ নেন ছোট বড় মুসল্লিরা। এছাড়া দিনাজপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুরের ১০ গ্রাম, নওগাঁর পত্নীতলা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার ৫টি গ্রাম, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ঈদ উদযাপনের মাধ্যমে মুসল্লিরা উৎসব আনন্দে মেতে উঠেছেন। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।